কি প্রেরিত তার 19-21 আমরা পড়ব। কি লেখা আছে সেখানে? 19-21 পদে লেখা আছে, আমি পড়ছি। এই সকল কার্য সম্পন্ন হইলে পর পৌল আত্মায় সংকল্প করিলেন যে তিনি মাকিদোনিয়া ও আখায়া যাইবার পর জেরুসালেমে যাইবেন। তিনি কহিলেন, তথায় যাইবার পর আমাকে রোম নগর দেখিতে হইবে। হালেলুয়া। আত্মা যতক্ষণ আমাদেরকে উদ্দীপ্ত করবে, ইমপ্রেস করবে, ততক্ষণ আমরা প্রভুর কার্য করতে পারবো না, প্রভুর সাক্ষ্য বহন করতে পারবো না, যতই জ্ঞান থাক, যতই পণ্ডিত হোক। হালেলুয়া। কত লোক পিএইচডি করেছে। পিএইচডি মানে জানো? ফিলোসফি অফ ডক্টর, অর্থাৎ বাইবেলের উপর পিএইচডি করেছে, কিন্তু লোকের সামনে কথা বলতে পারে না। পিতর এরা কি ছিল? এরা জেলে ছিল। পৌল অনেক শিক্ষিত ছিল, গমলের কাছে শিক্ষা গ্রহণ করেছিল, কিন্তু পিতর, যোহন, আন্দ্রিয় এরা সব জেলে ছিল। আর তারা যখন সুসমাচার কার্য করছিল, আশ্চর্য কার্য করছিল, তখন লোকেরা বলছে এরা সামান্য লোক। সামান্য লোক মানে কি? এ কোনো গণ্যমান্য ব্যক্তি নয়, মূর্খ সাধারণ লোক, কিন্তু এরা পৃথিবীটাকে ওলট পালট করে দিচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। এবং যখন প্রেরিত যদি আমরা 3 অধ্যায় পড়ি, পিতর আর যোহন যখন সেই জেরুসালেমের মন্দিরে যাচ্ছিলেন, একটা জন্মখোড়া সেখানে বসেছিল, ভিক্ষা করত। আর যখন পিতর বলেছিল, আমাদের কাছে কিছু নাই, সোনা নাই, রূপা নাই, কিন্তু আমাদের কাছে যে যিশু নাম আছে, আমি সেই যিশু নামে বলছি, তুমি উঠে দাঁড়াও। হালেলুয়া। আর সে সুস্থ হয়ে গেল। অর্থাৎ পবিত্র আত্মা তিনি আমাদের কাছে আসবেন, ঈশ্বরের কার্য ঈশ্বর করবে, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের সঙ্গে কথা বলতে চান এবং তিনি আমাদের সাথে কথা বলেন। কিভাবে? ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে তিনি কথা বলেন। পবিত্র আত্মা তিনি আমাদের থেকে আমাদের আত্মাকে উদ্দীপ্ত করে। আমাদের কি বলা উচিত অনুচিত সেটাও আমাদেরকে ঈশ্বর বলে দেয়, কিন্তু অনেক সময় আমরা ঈশ্বরের কথা না শুনে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে কথা বলতে যাই বলে অনেক বেসামাল কথা আমরা বলে ফেলি। হালেলুয়া। সেই জন্যে 1 করিন্থীয় 5 অধ্যায় লেখা আছে মানসিক কাজ আর আর্থিক কাজ। মানসিক কাজ মানে আমাদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব কামনা বাসনা অনুসারে যা কিছু আমরা করি তা সব কিছু মন্দ। গালাতীয় তার 5 অধ্যায় 17 আর 5 অধ্যায় 22 সেখানে লেখা আছে। গালাতীয় আমরা দেখি, তাহলে এটা একটু পড়ে নিই। গালাতীয় আছে, জাতিগণ কেন কলহ করে, লোকবৃন্দ কেন অনর্থক বিষয়, যে বিষয়টা তাদের কোনো কাজে লাগবে না সেই বিষয় নিয়ে তারা ধ্যান করে। পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। হালেলুয়া। তাহলে সদাপ্রভুর বিরুদ্ধে এবং সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি মানে যত লোক প্রভু যিশুকে বিশ্বাস করেছে তাদের বিরুদ্ধে কি করে? মন্ত্রণা করে। কি মন্ত্রণা? মন্ত্রণা করে, বলে আইসো আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি, আপনাদের হইতে উহাদের লজ্জু খুলিয়া ফেলি। মানে হয়েছে বলে এক ঘরে করে দেবো। হ্যাঁ, আর এখানে কি বলছে 4 পদে, যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন, প্রভু তাহাদিগকে বিদ্রুপ করিবেন, তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কইবেন, কোপে তাহাদিগকে বিহ্বল করিবেন। হালেলুয়া। বিহ্বল করা মানে কি? কর্তব্য বিমূঢ়। তারা বুঝতে পারবে না যে আমরা কি করব। লেখা আছে, দুষ্টের সাথে বিবাদ হলে
তুমি হাস্য করো কি রোদন করো, কোনো কিছুতেই তাদের সন্তুষ্টি হয় না। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, লোকে আমাদের বিরুদ্ধে যাবেই। যে ঈশ্বরের বাক্য লেখা আছে, কেন তারা কলহ করে তারা নিজেরা জানে না। ওই জন্য প্রভু যিশুকে যখন ক্রুশবিদ্ধ করতে যাচ্ছিল, প্রভু যিশু বলেছিলেন, পিতা এদের ক্ষমা করে, এরা কি করলো, এরা জানে না। হালেলুয়া। কৃতজ্ঞতা পাবে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। আসুন আমরা এখন